এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রিমান্ডে কেঁদে ভেঙে পড়ে খুনি ফয়সালের স্ত্রী ফাঁস করলেন গোপন তথ্য। জানালেন হাদি হত্যার মাস্টারমাইন্ড দেশেই আছে। তদন্তে এলো নাটকীয় নতুন মোড়। অবশেষে মিলল শহীদ শরীফ উসমান হাদির খুনির গোপন আস্তানার সন্ধান। রাষ্ট্রপতির সরকারি বাসভবনেই আত্মগোপনে ছিল খুনি ফয়সাল। চাঞ্চল্যকর তথ্য বলছে এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন খোদ রাষ্ট্রপতি। আরও জানব, বিএনপি থেকে মনোনয়ন পেয়ে জামায়াত নেতাকে প্রকাশ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা। আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। অবশেষে গুঞ্জনটাই সত্যি হল। শহীদ শরীফ উসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনেই আত্মগোপনে রাখা হয়েছিল। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে তদন্তে। শুধু তাই নয়, তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার বিনিময়ে রাষ্ট্রপতি নিজেই খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস অত্যন্ত কঠোর ভাষায় প্রশ্ন তোলেন, আমি সারা জীবন শান্তি ও ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তাহলে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে একজন খুনি পাওয়া গেছে। এটা কি নিছক কাকতাল নাকি গভীর ষড়যন্ত্র? যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন কেন? ড ইউনুস আরও বলেন, তথ্য প্রমাণ বলছে হাদিকে হত্যার জন্য আপনি নিজেই খুনি ফয়সালকে টাকা দিয়েছেন। আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম? আপনি যখন খুনিকে ভাড়া করেন এবং তাকে প্রশ্রয় দেন, তখনই আপনি রাষ্ট্রপতি পদের নৈতিক মর্যাদা হারিয়েছেন। ছাত্র জনতা পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য, তাদের লালন পালনের জন্য নয়। আজ আর গোপন নেই, জুলাই বিপ্লবের শহীদ শরীফ উসমান হাদির খুনিকে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এতদিনেও সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি। কারণ অভিযোগ উঠেছে তাকে ঢাল হয়ে রক্ষা করেছিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। ঘটনার পর ঘটনা, চমকের পর চমক। কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসছে। এতদিন পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ খুলতে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে একাধিক হাই প্রোফাইল নাম। এর মধ্যে সবচেয়ে বড় চমক রাষ্ট্রপতির নাম। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে এটি কোনো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়, বরং ছিল সুদূর প্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত মিলছে একটি বিশেষ মহলের দিকে। হত্যার আগে ও পরে বিপুল অঙ্কের সন্দেহজনক অর্থ লেনদেন হয়েছে, যার উৎস আর গন্তব্য খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে আসে রাষ্ট্রপতির নাম। অভিযোগ রয়েছে প্রশাসনের ভেতর থেকেই একাধিকবার বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল, যাতে রাষ্ট্রপতির নাম সামনে না আসে। কিন্তু সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তার রীতিমতো শিউরে ওঠার মতো। কারণ ফয়সাল এমন এক জায়গায় আত্মগোপনে ছিল যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। শুধু রাষ্ট্রের প্রভাবশালীরাই সেখানে আশ্রয় পান। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাতে জানা গেছে, শহীদ উসমান হাদির খুনি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ বাংলাদেশেই ছিলেন এবং বহাল তবিয়তেই অবস্থান করছিলেন। একই সূত্র দাবি করেছে হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজেই ফয়সালকে বড় অঙ্কের টাকা যোগান দিয়েছিলেন। প্রশ্ন উঠছে, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া কিভাবে সম্ভব? এখন আর এটি শুধু একটি খুনের মামলা নয়, এটি ক্ষমতা, ভয় ও বিশ্বাসঘাতকতার এক ভয়াবহ অধ্যায় রূপ নিয়েছে। এতদিন যে সন্দেহকে গুজব বলা হচ্ছিল, সেই সন্দেহের মধ্যেই লুকিয়েছিল সবচেয়ে বড় সত্য। প্রথমবারের মতো প্রশাসনের হাত গিয়ে পড়েছে সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি। রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা। ড ইউনুস, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার টানাপোড়েনের ঢেউ এসে লাগছে হাদি হত্যাকাণ্ডের তদন্তে। এতদিন বলা হচ্ছিল হাদিকে হত্যা করে ফয়সাল ভারতে পালিয়ে গেছে, কিন্তু সেই গল্প ভেঙে পড়েছে।
কারণ আশ্চর্যজনকভাবে আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি, বরং ডিজিএফআই এর অনুসন্ধানে উঠে এসেছে এমন এক ভয়ঙ্কর তথ্য যেখানে শুটার ফয়সালের নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এমন এক শক্তি যার ছায়া সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত বলে আলোচনা চলছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে হাদি হত্যার পেছনে এমন একজন রয়েছেন যার স্বার্থেই শুটারকে বেঁচে পাওয়া প্রায় অসম্ভব, কারণ ফয়সাল বেঁচে থাকলে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটা চালিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, উসমান হাদির সঙ্গে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সম্পর্কটা কী ছিল? তিনি এমন কি জানতেন যার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছিল? ঠিক এমন সময় রিমান্ডে থাকা ফয়সালের স্ত্রী সামিয়া দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তিনি জানিয়েছেন হাদি হত্যার টাকার উৎস, যা মাস্টারমাইন্ডের বুক কাঁপিয়ে দিয়েছে। তদন্তে উঠে এসেছে ৬৫ লাখ টাকার একটি সন্দেহজনক লেনদেনের বিষয়। হত্যার ঠিক ১ মাস আগে কেন ফয়সাল স্ত্রীর নামে এই সঞ্চয়পত্র কিনলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান টিম পৌঁছে যায় সংশ্লিষ্ট ব্যাংকে। ব্যাংক কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান ২০২৩ সাল থেকে ব্যবসার কথা বলে ফয়সাল এই ব্যাংকে লেনদেন করতেন। নথি অনুযায়ী গত বছরের ৩রা নভেম্বর অ্যাপসফট আইটি নামের একটি হিসাবে জমা হয় ৪২ লাখ টাকা, যা আসে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার আরেকটি হিসাব থেকে। পরদিনই সেই হিসাব থেকে ৬৫ লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনা হয়। রিমান্ডে সামিয়া জানান, হত্যার আগেই ফয়সাল পুরো পরিকল্পনা করে রেখেছিল হত্যা, আত্মগোপন এবং পরিবার কিভাবে চলবে, তাই পরিবারের ভরণপোষণের জন্যই এই সঞ্চয়পত্র কেনা হয়েছিল, যাতে প্রতি মাসে লাভের টাকা দিয়ে সংসার চলে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকে এক এক ধরনের ভূমিকা পালন করেছে। কেউ আগেই জেনেও চুপ ছিল, কেউ ঘটনার পর পালাতে সাহায্য করেছে, কেউ অস্ত্র যোগান দিয়েছে। তদন্তকারীরা ফয়সালের দুবাইয়েও সম্পদের খোঁজ পেয়েছেন। প্রশ্ন থেকেই যায়, একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সঙ্গে একজন রাষ্ট্রপতির সম্পর্ক কি? কেন তাকে টাকা দিয়ে খুন করানো হলো? এই জবাবদিহিতা আজ জনগণের দাবি। যারা জুলাই বিপ্লবের কথা বলে ক্ষমতায় এসেছেন, তাদের নাকের ডগায় এই খুনি মাস্টারমাইন্ডরা ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে রাষ্ট্রপতি ভিআইপি প্রোটোকলে খুনিকে লুকিয়ে রাখছেন। এটা জুলাই চেতনার চরম বিশ্বাসঘাতকতা। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।